গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। গরম থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে গরম, ওয়েদার চেঞ্জ করতে করতে আমার অবস্থা একেবারে যেন টাইট হয়ে যাচ্ছে। এমন সর্দি লেগেছে আর গলা বসেছে যে বলার মতো না। জানি না কতটা বোঝা যাচ্ছে, তবে প্রচন্ড পরিমাণে অবস্থা খারাপ গলার। আর তাই জন্য কোনো নির্দিষ্ট টাইম মেনটেন করেও ডেইলি ভ্লগ আপলোড করার কোনো সময়ই পাচ্ছি না। শরীর খারাপ করে করে এডিট করতেও লেট হয়ে যাচ্ছে, আর এদিকে ভ্লগ আপলোড করাতেও প্রচুর লেট হয়ে যাচ্ছে। যাই হোক, তবে তোমাদের সাথে আরো একটি সিকিমের ভ্লগ নিয়ে আমি চলে এসেছি। তবে আজকের ভ্লগে কোনো ঘোরাঘুরি নয়, আজকে আমি গিয়েছিলাম একটু বাজার করতে। তোমাদের সাথে আগেও আমি একবার লালবাজার আর এমজি মার্গের ভিডিও শেয়ার করেছিলাম, আর এটাও কিন্তু লালবাজারেরই ভিডিও। হ্যাঁ, এটা লালবাজারের বাইরেটা। যারা যারা সিকিমে থাকে তারা তারা অবশ্যই জানে যে স্যাটারডে অ্যান্ড সানডে করে লালবাজারের বাইরে সবজির পুরো একেবারে ভিড় বসে যায়, আর সেখানে একটু কম দামেও জিনিসপত্র পাওয়া যায়। আর তাই জন্য আমিও আজকে গিয়েছিলাম রুমের জন্য কিছু জিনিসপত্র কিনতে আর কিছু সবজি বাজার করতে। আমার সবজি বাজার থেকে জামা কাপড় যে কোনো জিনিস আমি এখানেই কেনাকাটা করি, কারণ এখানে একটু দামটা কমেও পাওয়া যায়। আর আমি যখন বাজার করি একবারে 15 দিনের মতন বাজার করে নিয়ে যাই, তো খুব একটা বেশি আমার এদিক ওদিক ঘোরাঘুরির কোনো দরকার হয় না। যদি কোনো রকম কোনো জিনিস বাদ পড়ে যায় তবে ওখানকার দোকান থেকে আমি কিনে নিই। আর যেহেতু এটা ঠান্ডার জায়গা, তাই সবজিও অনেক দিন পর্যন্ত ভালো মতন থেকে যায়। সবজি বাজারটা কমপ্লিট করে তারপর কিন্তু চলে গিয়েছিলাম আমার একটা মোস্ট ফেভারিট জায়গায়, হ্যাস্টি। লালবাজারে ঢুকেই হাতের ডান দিকে গলি নিয়ে তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠে সেকেন্ড ফ্লোরে গিয়ে আবার হাতের ডান দিকেই ঠিক এই দোকানটা পেয়ে যাবে। এটা হচ্ছে একটা পিওর ভেজ একটা মোমোর দোকান। যারা সিকিমে থাকে মোটামুটি তারা সবাই চেনে। যারা চেনো না বা সিকিমে নতুন ঘুরতে এসছো, তারা লালবাজারে গিয়ে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে এই দোকানটা কিন্তু তারা দেখিয়ে দেবে। এই দোকানের সবচেয়ে ফেমাস দুটো জিনিস হচ্ছে ফ্রাইড মোমো আর চিলি মোমো। আমি যদি কাজে আসি বা যদি ঘুরতেও আসি, আমি কিন্তু এখানে এসেই মোমো খাই, আর আমার এখানটায় ওই দুটো জিনিসই সব থেকে ফেভারিট। অন্যান্য জায়গার থেকে এখানে মোমোর দামও যেরকম বাজেটের মধ্যে, আর টেস্টেও কিন্তু একেবারে সেরা। আমার অবস্থা দেখতেই পাচ্ছ, চিলি মোমো খাওয়ার পর নাক চোখ মুখ দিয়ে একেবারে জল বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আমার প্রতিবারই হয়। আমি যখনই এসে এখানটায় চিলি মোমো খাই তখনই কিন্তু আমার এই অবস্থাই হয়, নাক মুখ চোখ দিয়ে একদম জল বেরিয়ে যায়। এর থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানকার চিলি মোমোটা ঠিক কতটা ঝাল। যতই ঝাল হোক আর যতই যাই হোক, নাক টেনে টেনে খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর তার উপরে যেহেতু লেগেছিল সর্দি, একেবারে সোনায় সোহাগা, নাক দিয়ে যেন গঙ্গা যমুনা সবই বয়ে যাচ্ছে। আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এমন আরো অনেক জায়গার সন্ধান দেবো যেখানটায় কিনা কম বাজেটের মধ্যে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। আর তার জন্য তোমাদের সবার আগে আমার ইউটিউব চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করতে হবে। আমার ইউটিউব চ্যানেলের নাম মৃত্তিকা দাস, আর এটার লিঙ্ক কিন্তু আমার ফেসবুকের বায়োতেই দেওয়া আছে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। এই হচ্ছে সেই ঐতিহাসিক রেড পান্ডা। জানি না কেন এটাকে গ্রিন কালার লাইট দিয়ে গ্রিন করে ফেলেছে। আর এটা হচ্ছে একটা গিফট শপ। সিকিমে যারাই ঘুরতে আসুক না কেন, এই সমস্ত গিফট শপ থেকে কিন্তু তারা একটা হলো জিনিস তাদের বাড়ির লোকের জন্য নিয়েই যাবে। তো যাই হোক, আজকের খাওয়া দাওয়া ঘোরাঘুরি কেনাকাটা সবকিছুই বেশ অনেকটাই মজাদার ছিল। এরপর দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটি সুন্দর ভ্লগে। আজকের জন্য টাটা, বাই।